পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন টান টান উত্তেজনা। একদিকে ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, আর অন্যদিকে রাজ্যপালের হঠাৎ ইস্তফা এবং রাষ্ট্রপতিকে জড়িয়ে মমতার বিস্ফোরক মন্তব্য। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক সমীকরণ এক নতুন মোড় নিয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্ণা রবিবার তৃতীয় দিনে পা দিল, কিন্তু রবিবারের মঞ্চে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুললেন তা গোটা দেশের নজর কেড়েছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাজ্যপালের থাকার কথা ছিল, হঠাৎ ইস্তফা কেন? রাষ্ট্রপতির দোষ নেই, এই গেম পি প্ল্যান্ড। বাংলার প্রশাসনিক কাঠামো, রাজ্যপাল এবং সরকারের সংঘাত নতুন কিছু নয়, কিন্তু দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ রাজ্যপালের ইস্তফা দেওয়াটা স্বাভাবিক নয় বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখতে নারাজ। তার মতে এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক নীল নকশা বা ব্লুপ্রিন্ট। রাজ্যপাল কি কোনো চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন? যদি মেয়াদ শেষ না হয়ে থাকে তবে কেন এই আকস্মিক প্রস্থান? রাজভবনের ভেতরে কি এমন কিছু ঘটেছে যা জনসমক্ষে আনা হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত স্পষ্ট। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের রাজ্যপালকে একটি টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু যখনই সেই পরিকল্পনার কোনো ফাঁক দেখা দিয়েছে বা রাজ্যপাল হয়তো সংবিধান মেনে চলতে চেয়েছেন, তখনই তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তার ভাষণে বারবার একটি শব্দ ব্যবহার করছেন, পি প্ল্যান্ড বা পূর্ব পরিকল্পিত। তার দাবি এই ইস্তফা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং 2026-এর নির্বাচন বা বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে মাথায় রেখে কেন্দ্রে একটি নতুন চাল চেলেছে। মমতা বলছে, আমি রাষ্ট্রপতিকে সম্মান করি, তার কোনো দোষ নেই, তাকে যেভাবে বোঝানো হয়েছে, তার সামনে যে তথ্য দেওয়া হয়েছে তিনি সেভাবেই কাজ করেছেন। কিন্তু পর্দার আড়ালে বসে যারা সুতো নাড়ছেন আসল দোষী তারা। এখানে মমতা সরাসরি কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেছেন। তার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যেন রাজনৈতিক অস্ত্র, তেমনি রাজভবনকে ব্যবহার করে রাজ্যের কাজে বাধা দেওয়াটাই এক নতুন বড় চক্রান্ত। শুক্রবার থেকে মেট্রো চ্যানেলে বসে থাকা তৃণমূল নেত্রী এই অবস্থান বিক্ষোভ মূলত কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। বকেয়া টাকা না পাওয়া, আবাস যোজনার ফান্ড আটকে রাখা, এই ইস্যুগুলো তো ছিলই, কিন্তু রবিবার রাজ্যপাল ইস্যু যোগ হওয়ায় আন্দোলনের ধার কয়েক গুণ বেড়ে গিয়েছে। মঞ্চে দাঁড়িয়ে মমতা প্রশ্ন তুললেন, কেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে বারবার হেনস্থা করা হচ্ছে? কেন রাজ্যপালের মতন একটি সাংবিধানিক পদকে রাজনৈতিক আখড়ায় পরিণত করা হচ্ছে? এই উত্তর নিশ্চয়ই বিজেপির কোনো মানুষ দিতে পারবে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো কি ঠিক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই জানবো পরের ভিডিওতে বিস্তারিতভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।